কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে লেবাননে চলছে হামলা। ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। নাবাতিয়ে ও মারজুয়েনে রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। দক্ষিণ লেবাননে নারী শিশুসহ ১৩ জন নিহত। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত অকার্যকর। জাতিসংঘ একে লঘু যুদ্ধ বলছে। শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা যায় একের পর এক লক্ষ্যবস্তু মুহূর্তেই গড়িয়ে দেয়া হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নাবাতিয়ে ও এব্বা শহরে রাতভর ইসরায়েলি হামলায় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি হলেও সংঘাত থামেনি। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করায় নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির নামে এমন হামলার তীব্র সমালোচনা করেছে চীন। মে মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা দেশটি বলছে, শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় এসেছে। লেবাননের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে আসলে কোনো যুদ্ধবিরতি নেই, বরং চলছে লঘুযুদ্ধ। ইসরায়েলকে অবশ্যই এই বোমাবর্ষণ থামাতে হবে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যই মনে করে লেবানন থেকে ইউনিফিল প্রত্যাহারের এটা সঠিক সময় নয়। ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর এই নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত লেবাননের ২৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।